এই খেলার মাধ্যমে কিভাবে বাংলাদেশকে আমাদের এই রাষ্ট্রকে কিভাবে আমরা আরো আন্তর্জাতিক অঙ্গনে মাথা উঁচু করে আমরা দাঁড়াতে পারি এবং আমাদের রাষ্ট্রকে নিয়ে যেতে পারি। কিন্তু এইটি করতে হলে আমাদের যেটি প্রয়োজন হবে সেটি হচ্ছে আমাদের অধ্যবসায়, হার্ড ওয়ার্ক। কোনো কিছুই যারা আজকে তোমরা যারা এখানে খেলতে এসেছো, তোমাদের সামনে হয়তো মনে হতে পারে যে আমাদের অনেক কিছু নেই, আমাদের অনেক সীমাবদ্ধতা আছে, কিন্তু যারা আজকে সচিন তেন্ডুলকারের এটা পড়ো, তার বায়োগ্রাফিটা পড়ো, তাহলে তোমরা দেখবা যে সে কতটা স্ট্রাগল করে কিন্তু আজকে এই পর্যায়ে এসেছে। পৃথিবীতে যারাই শ্রেষ্ঠ হয়েছে, যারাই নিজেকে অনেক উঁচুতে নিয়ে গেছে, সবাই কিন্তু অনেক কষ্ট করে গিয়েছে এবং হার্ড ওয়ার্ক করে পরিশ্রম করে গিয়েছে। তাদের একটা অ্যাম্বিশন ছিল, তাদের একটা ড্রিম ছিল। আমরা চাই তোমাদের সবার মধ্যে সেই স্বপ্নটা থাকো। কোন স্বপ্ন? যে স্বপ্ন তুমি নিজেকে নিয়ে দেখবা এবং দেশকে নিয়ে, এবং আমার দেশের প্রত্যেকটা মানুষ হচ্ছে আমার প্রথম সম্পদ। তোমরা আমাদের সম্পদ। আমরা তোমাদেরকে প্রকৃত সম্পদ হিসাবে আগামী দিনে দেখতে চাই। আমরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠা করতে চাই। বাংলাদেশ সরকার একটা নতুন উদ্যোগ গ্রহণ করেছে। তোমরা জানো যে ইয়াং জেনারেশন যারা বিভিন্ন ধরনের মাদকের সাথে সম্পৃক্ত ছিল, বিভিন্ন ধরনের জুয়া, পাবজির মতো গেমের সাথে জড়িত ছিল, তারা যাতে সেই পথে না যায় এই জন্য সরকার নতুন করে স্পোর্টস চালু করেছিল এবং করেছে, সেটি চলমান আছে। আমরা চাই, সরকারও চায় যে আমাদের এই জেনারেশন যেন কোনোভাবেই তারা বিপথে না যায়। আমরা আমাদের আগামী দিনে আমাদের দেশকে আমরা বিশ্বঙ্গন মেলে ধরতে চাই এবং আমাদের অনেক খেলোয়াড়রাই কিন্তু সেটা করেছে। তো আমরা কেন পারবো না? আমরা সেই চেষ্টা করবো যাতে আমাদের, এবং প্রতিদিন নিজেকে উন্নত করতে হবে, নিজের ভার্সনটা চেঞ্জ করতে হবে। যেমন আজকে যেমন বিভিন্ন মোবাইল ফোনের ভার্সন চেঞ্জ হচ্ছে, আমাদের কিভাবে ভার্সন চেঞ্জ করবো, আরো আজকের যে অবস্থা আছে তার চেয়ে কালকে যেন আরো ভালো। আমি যারা ব্যাটিং করছি আজকে যেভাবে ব্যাটিং করছি, কালকে যেন আরো সুন্দরভাবে ব্যাটিং করতে পারি। যারা ভালো ব্যাটসম্যান যারা, তাদেরকে আমাদের দেখতে হবে, অনুসরণ করতে হবে। এখন তো এই ফ্যাসিলিটিসটা আমাদেরকে কাজে লাগাতে হবে। যারা বল করছি তাদেরকেও ভেরিয়েশন আনতে হবে। এখন কিন্তু কোনো কিছু কোনো লিমিটলেস, স্কাই ইজ দ্য লিমিট এখন সবাই বলে। সুতরাং আমার কতটুকু দক্ষতা অর্জন করতে হবে সেটা কোনো লিমিট নাই, যার যতটুকু সম্ভব সে করে যাচ্ছে। তোমাকে মনে রাখতে হবে, তুমি এখানে খেলছো, তোমার মতো আরো হাজার হাজার বাচ্চারা খেলছে, তারাও তাদেরকে ডেভেলপ করছে। সুতরাং তোমাকে তাদের সাথে শুধু তোমার এই কম্পিটিশন না, তোমাকে এই কম্পিটিশন না, তোমাকে কম্পিটিশন করতে হবে তোমার মতো আরো সারা পৃথিবীতে যারা খেলছে, সেটা মাথায় রাখতে হবে যে তারা আসলে কিভাবে খেলছে, তারা কিভাবে নিজেদেরকে ডেভেলপ করছে। আমরা যাই হোক, আজকের এই সুন্দর আয়োজনে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং আমরা আমাদের যে মূল খেলার যে মূল বিষয় সেটা হচ্ছে টিম স্পিরিট। কারণ একা কোনো কিছু করা যায় না, একা যেমন সমাজে ভালো থাকা যায় না, একা কোনো কিছু তৈরিও করা যায় না, একা একটা রাষ্ট্রকে কিছু দেওয়াও যায় না। রাষ্ট্রকে দিতে গেলে সেখানে একটা সমন্বিত টিমের মাধ্যমে দিতে হয়। আমরা খেলার মাধ্যমে আমাদের সেই টিম বিল্ডিংটা তৈরি হয়, আমাদের মাধ্যমে সেই টিম বিল্ডিং যেন তৈরি হয়। আমরা যেন সবসময় এই খেলার সময় যেমন একে অপরের পাশে থেকে কাজ করি, আগামী দিনে রাষ্ট্র গঠনের জন্য আমরা একে অপরের পাশে থেকে কাজ করতে পারি, সেই প্রত্যাশা রেখে এবং আমাকে আমার কথা শোনার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এই খেলা, এই টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।